এই ভিডিও থেকে জানতে পারবেন আপনার স্ত্রী বিয়ের আগে কারো সাথে শারীরিক সম্পর্ক করেছে কিনা। তার সাথে এই ভিডিওতে থাকা গল্প এবং কিছু কথা হয়তো আপনার জীবনে পরিবর্তন এনে দেবে। হয়তো আপনি আপনার জীবনে সুখে থাকার রাস্তা খুঁজে পাবেন। এক জেলে নদীতে মাছ ধরার জন্য জাল ফেলল। প্রথমবার জালে কোনো মাছ উঠল না। দ্বিতীয়বার জাল ফেলার পর লাল ও সবুজ রঙের দুটি মাছ উঠল। জেলে তৃতীয়বার জাল ফেলল। এবার তার জালে অদ্ভুত ধবধবে সাদা এক ধরনের মাছ উঠল। সে এর আগে কখনো এ ধরনের মাছ দেখেনি। মাছটি হাতে পেয়ে জেলে ভাবলো বাজারে এই মাছের চড়া দাম পাওয়া যাবে। জেলে যখন মাছ বাজারে নিয়ে আসলো তখন চারপাশে মাছটি দেখার জন্য অনেক ভিড় জমে গেল। অনেকে মাছটি কিনতে চাইল। সবচেয়ে দাম উঠল 10,000 টাকা। কিন্তু জেলে ভাবলো আরও দাম উঠবে। অনেকক্ষণ ভেবে জেলে ঘোষণা দিল, 30,000-এর কমে এই মাছ বেচব না। এই মাছ পৃথিবীতে এক পিসই আছে। একজন বিচক্ষণ ব্যক্তি জেলের ঘোষণা শুনলেন। তিনি জেলের কাছে গিয়ে বললেন, আমি মাছ কিনব, তবে একটা শর্ত আছে। মাছের টাকা দেব 30 দিন পর, কিন্তু এই 30 দিনের মধ্যে যদি এই মাছ আর একটা বাজারে দেখা যায় তাহলে কোনো টাকা দেব না। জেলে তার শর্তে রাজি হলো। 30,000 টাকায় মাছ বিক্রি করে সে মনের আনন্দে বাড়ি ফিরে এলো। দেখতে দেখতে 30 দিন পার হয়ে গেল। এই 30 দিন জেলে নদীতে জাল ফেলেনি। বাড়িতে বসে অলস সময় কাটিয়ে সে শুধু দিন গুনছিল, কখন 30 দিন পার হবে। অলস সময়টা কাটানোর ফলে সে ঋণগ্রস্ত হয়ে পড়েছে। 31তম দিন সকালবেলা জেলে বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এমন সময় সে দেখল যেই ক্রেতা তার কাছ থেকে মাছ কিনেছিল তিনি স্বয়ং জেলের বাড়িতে মুখ বন্ধ বালতি নিয়ে উপস্থিত হয়েছেন। জেলে খুশি হয়ে ভাবল লোকটি হয়তো তার মাছের দাম দিতে এসেছেন। কিন্তু তার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। যখন সে দেখল বালতির ভেতরে 10 থেকে 12টাও অদ্ভুত ধরনের মাছ। আসলে ওই অদ্ভুত মাছগুলো হলো এক জাতের হাইব্রিড বিদেশি মাছ। কিছুদিন আগে এই জাতের উদ্ভূত হয়েছে। জেলে এর আগে কখনো এ ধরনের মাছ না দেখার কারণে এটিকে মূল্যবান মনে করেছিল। জেলে একটা মাছ বিক্রি করেই মাত্র অতিরিক্ত লাভের চিন্তা করেছিল। আমরা যখন জীবনে সাফল্য অর্জনের চেষ্টা করি তখন ক্ষেত্রে বিশেষে ওই জেলের মতোই আচরণ করে। যেসব বিষয়ে আমাদের জ্ঞান অভিজ্ঞতা নেই, যেসব বিষয়কে আমরা সাফল্য লাভের উপায় হিসাবে গণ্য করি, মনে মনে ভাবি অমুক লোক যেহেতু এটা করে এত বড় হয়েছে, আমিও এটা করলে বড় হব। অথচ এই কাজটা সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা কিংবা ধারণা নেই। আমরা ভুলে যাই যে নিজের অর্জিত জ্ঞান অভিজ্ঞতার ভেতরেই প্রত্যেকের সাফল্যের বীজ লুকিয়ে থাকে। প্রয়োজন শুধু সেই জ্ঞান অভিজ্ঞতাকে ঠিকমতো কাজে লাগানো। মনে মনে শুধু বিশ্বাস রাখতে হবে যে বিষয়ে আমার জ্ঞান আছে সেই বিষয়ে চেষ্টা করলে আমি অবশ্যই সফল হব, ইনশাআল্লাহ। আপনি একদিন কারো না কারো প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন। আপনার সাথে কথা না বললে তার অস্থিরতা লাগা শুরু হবে। অনলাইনে থাকলে তার চিন্তা হবে। আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এবং প্রিয় হবেন। অপেক্ষা করুন, দিন আপনারও আসবে, প্রিয় মানুষ আপনারও হবে। ভালো লাগার ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না। ভালো লাগার ভালোবাসা দুটোই আলাদা। যখন আমরা কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা, কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তে হয় তখন সেটাকে বলা হয় ভালো লাগা। কাজ যেমন জোড়া লাগলেও দাগ থেকে যায়, মনটাও ঠিক তেমনি ভেঙে গেলে আর আগের মতো স্বচ্ছ থাকে না। আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না। জীবনের সকল স্বপ্ন সত্যি হবে না জেনেও মনে আশা নিয়ে বেঁচে থাকার নামই জীবন। ভাতের প্লেটে চোখের পানি পড়ার মতো বাজে এক্সপিরিয়েন্স পৃথিবীতে আর নেই। ডাঙায় যে নৌকা থাকে তা সবসময় নিরাপদ, কিন্তু নিরাপদে রাখার জন্য তো নৌকার সৃষ্টি নয়। নৌকার সৃষ্টি ঝড় বৃষ্টিতে উপেক্ষা করে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাবার জন্য। ঠিক তেমনিভাবে জীবনটাও নিরাপদে আগলে রাখার জন্য নয়, ঝুঁকি নিয়ে জীবনযুদ্ধে জয়ী হবার জন্য জীবনের সৃষ্টি।
মেয়েরা তখনই সেই পুরুষকেই পাওয়ার জন্য পাগল হয়ে যায় যখন কোনো পুরুষ তার শরীর স্পর্শ করার আগে হৃদয় স্পর্শ করতে পারে। তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথাও প্রশ্নবিদ্ধ হবে। শান্ত সাগরে কেউ দক্ষ নাবিক হতে পারে না। কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু পানিতে তা ভিজে যায়। তেমনি আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায়। মানুষের মন বোধ হয় এরকমই, যখন মন খারাপের কোনো কারণ থাকে না, তখন মন নিজে থেকেই খারাপ হয়। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণে তোমার ভাগ্যে ভালোবাসা জুটবে। মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে, শত্রুরা তার। জ্ঞানীর বাণী কখনো পুরাতন হয় না। প্রকৃত বন্ধু তোমার অবর্তমানে কাঁদবে, আর ভুয়া বন্ধু তোমাকে কাঁদতে দেখলেই ভাগবে। শিশুদের পিছনে টাকা খরচের চেয়ে তাদেরকে সময় দেওয়া বেশি জরুরি। তুমি বর্তমানে যে অবস্থানে রয়েছ, এটি তোমার চূড়ান্ত গন্তব্য নয়। উত্তম অবস্থানটি আসতে এখনো অনেক বাকি। আমেরিকান প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন। আর আমাদের দেশে কেউ একবার এমপি এমএলএ প্রধান হয়ে গেলে তার 10 পুরুষ বসে বসে খায়। স্মৃতি আর অনুভূতি আগলে রাখাকেই ভালোবাসা বলে। এটি করলে সে দিনরাত আপনার কথাই ভাববে। নাম্বার 1, অপেক্ষা করান। আপনার প্রেমিক বা প্রেমিকা যখন আপনাকে ফোন করবে, খুব দ্রুত ফোন ধরবেন না। বেশ কিছুক্ষণ পর ফোন ব্যাক করুন। খুব সহজেই পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না। তাই অপেক্ষা করান, অপেক্ষা করুন। নাম্বার 2, আগে কথা বলা শেষ করুন। নাম্বার 3, রহস্য রাখুন। কাউকে ভালোবাসেন বলি তার কাছে নিজেকে উজাড় করে দিবেন তা কিন্তু নয়। কিছুটা রহস্য রাখুন নিজেকে নিয়ে। সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে। নাম্বার 4, বন্ধুদের সঙ্গে সময় কাটান। নাম্বার 5, নিজস্ব সত্তা তৈরি করুন। কারোর জন্য কখনো নিজেকে পরিবর্তন করো না। যদি কোনোদিন সে ছেড়ে চলে যায়, সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবেন না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না। নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলে যথেষ্ট। আমাদের জন্মের পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা হয়। জীবনে এমন এক মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। দুঃসময় যখন আসে, তখন খুব কাছের মানুষও দূরে সরে যায়। অন্যের উপর নির্ভর করে থাকতে চায় না। সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজে নিতে চায়, আর এতেই মুক্তি। মানুষ সবচেয়ে বেশি বাহিয়া তার কাছেই হয়, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না। আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তিকর কারণে। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, এবং 40 বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব। মা আমাদের সব থেকে নিরাপদ আশ্রয়স্থল। সারা জীবন আমাদের সাথে মা থাকে না, কিন্তু তার উপস্থিতি আমরা অনুভব করতে পারি। মা থাকেন আমাদের ভালোবাসায়, আমাদের শিক্ষায়। যে তোমার প্রকৃত বন্ধু, সে তোমার সামনে তোমাকে পৌঁছাবে, কিন্তু তোমার পিছনে তোমার হয়েই পুরো পৃথিবীর সাথে লড়াইও করবে। মানুষের বোঝার ক্ষমতা যত গভীর হয়, মানুষ তত নীরব হয়ে যায়। সফলতা তোমার থেকে 6টি জিনিস চায়: পরিশ্রম, ভাগ্য, সংসদ, জিদ, ধৈর্য ও বিশ্বাস। কষ্ট লুকানোর এই খেলায় বড্ড ক্লান্ত আমি। মাঝে মধ্যে ইচ্ছে হয় নিজেকে লুকিয়ে ফেলি অজানায়। সময়ের সাথে সাথে সম্পর্ক বদলে ফেলা মানুষগুলো সাপের চাইতেও বিষাক্ত হয়। অভিমান হলো আগাছার মতো, ফসলের সাথেই হয় অথচ মূল্যহীন। এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই কিছু না কিছু কষ্ট আছে। হয়তো কেউ প্রকাশ করে, আবার কেউ সেটাকে তার হাসির আড়ালে লুকিয়ে রাখে। সাদা চামড়ায় যদি সৌন্দর্য হতো, তবে আমরা কাপড় দেখে ভয় পেতাম না।
মিথ্যা কথায় মন ভোলানো হয়েছে সবার পেশা। দোষ শুধু অ্যালকোহলের নয়, প্রেম তো এক নেশা। জীবন সুন্দর, উপভোগ করতে পারলে নাটক সিনেমা হার মানে। কারণ জীবনের কাহিনী নিয়েই তো নির্মিত হয় সিনেমার কল্পকাহিনী। তাই বলে বাস্তবতা এড়িয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। বাস্তবতা বড় কঠিন, এখানে আবেগের স্থান খুবই সীমিত। তাই শুধু আবেগ দিয়ে জীবন চলবে না, বুঝতে হবে বাস্তবতাও। মুঠোফোনে বন্দি জীবন কেউ রাখে না কারো খোঁজ। ভালোবাসা বা দুঃখ প্রকাশ করতে ইমেজ দিয়ে করে শোধ। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পরে নিভে যায়। আর বিবেক হলো সূর্য, যা কখনোই নেভে না। প্রথম দেখা বা প্রথম আলাপে কখনো মানুষ চেনা যায় না। কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে আর ভেতরেরটা গোপন রাখে। সম্পর্ক টিকে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতেই হবে। বিশ্বাস কখনো অন্ধ নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না, পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা। এই সমাজে ভদ্র হওয়ার মানে তোমার দুর্বলতার প্রথম ধাপ। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো মানুষ। যেদিন আর সহ্য করতে না পেরে রাগে ফেটে পড়বেন সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ। আর আপনাকে নাম দিয়ে দিবে তোমাকে অনেক ভালো মানুষ ভাবতাম। ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। তোমার মনটা যে বুঝতে পারে তার কাছে তোমার ছোট্ট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে। আর যে তোমার মন বোঝে না তার কাছে রচনা লিখে দিলেও সে কিছুই কখনোই বুঝবে না। মুখে মুখে ভালোবাসা দেখানো মানুষের অভাব নেই। যখনই বাস্তবতা খুঁজতে যাই, আমার আমি ছাড়া আমাকে বোঝার মতো কেউ নেই। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না। কোনো মানুষ যখন ভালোবাসা হারায় তখন সে মোমের মতন জ্বলতে থাকে, মৃত্যু পর্যন্ত জ্বলতে থাকে। সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরও পর্যন্ত আসে না। লবণ খেলে চর্বি বাড়ে, শসা খেলে চর্বি কমে, আর বাঙালি লবণ দিয়েই শসা খায়। কথাটা সত্যি। সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। তুমি যদি সঠিক হও তাহলে প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো। সময় সব কিছুর জবাব দিয়ে দিবে। জীবনে প্রয়োজনের জায়গাটা তাকিয়ে দেওয়া উচিত, যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারে। যার কষ্ট সেই বোঝে। লোকেতে শুধু বাইরের ভালো থাকা আর ছেড়ে যাবার গল্পটাই জানে। জীবনে মানসিক শান্তি ব্যতীত আর কোনো কিছুরই প্রয়োজন নেই। দিন শেষে মানসিক শান্তিটাই বড্ড প্রয়োজন হয়ে পড়ে। ভালোবাসা বলুন বা বন্ধুত্ব, পাসওয়ার্ড একটাই, আর তা হলো বিশ্বাস। আর সবসময় সম্পর্কের মূলধন হলো সম্মান। তাই সমান অক্ষত রেখে বিশ্বাস আর মর্যাদা দিন। যে কোনো সম্পর্ক টিকে থাকতে বাধ্য। সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয়, জ্ঞান হলো কি এড়িয়ে যেতে হবে বা কি বর্জন করতে হবে তা জানা। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো অন্য কাউকে খুঁজে পাবে না। আবেগের দুনিয়া থেকে বের হয়ে তুমি বাস্তবতার দুনিয়ায় আসো। আসলে দেখতে পারবে রিয়েল ভালোবাসা 1000-এর মধ্যে একটা থাকে। আপনার প্রত্যাশা পূরণের জন্য এখানে নেই। কখনো অন্যের প্রত্যাশা স্বীকার হবেন না এবং কাউকে আপনার প্রত্যাশা স্বীকার করবেন না। বিশ্বাস জিনিসটা অনেক দামি, যে কাউকে করা যায় না। আর যদি সেটা একবার ভেঙে যায় দ্বিতীয়বার কারো প্রতি আসে না। যে মন থেকে ভালোবাসে সে অভিমান ভাঙায়, যে মন থেকে ভালোবাসে না সে অভিমান না ভাঙিয়ে ইগোর দেওয়াল তৈরি করে দূরত্ব বাড়ায়। নির্দিষ্ট মানুষ পেলে পাখিও পোষ মানে, ভুলে যায় উড়ান কৌশল। সফলতা পেতে হলে ব্যবহারে বাচ্চা হও,
কর্মে যুবক হও এবং অনুভবী হও বৃদ্ধ। যৌবনে কাকও সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী, ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বানে, শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারো। আত্মীয় হয়ে উঠেছে অনেকেই, তবে প্রিয় হতে পারেনি কেউ। কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলা নেহাতাই বোকামি। নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয়, যেন কেউ ছেড়ে চলে গেলেও আপনি আবারও সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে পারেন। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন বাইরে থেকে নয়, ভেতর থেকেই পাথর হয়ে যায়। যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে, সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না। জীবনের গল্পগুলো তো একই থাকে, বদলায় তো শুধু চরিত্রগুলো। হারানোর সময়টাকে শুধু মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না। সবার দেওয়া দুঃখ আমি তোমাকে বলতাম, তোমার দেওয়া দুঃখ আমি কাকে বলবো। ছোট্ট একটা জীবন, কত কিছুই না ঘটে। একই আকাশের নিচে কেউ হাসে, কেউ বা কাঁদে। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। পারি না শুধু মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে। আসলে কি জানেন, বেশি বিশ্বাস, বেশি আশা ভরসা আর বেশি ভালোবাসা মানুষকে কষ্ট আর দুঃখ ছাড়া আর কিছুই কখনোই দিতে পারে না। সব কিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক রোগী হয়ে যাচ্ছে, তাই এখন সব কিছু ভাগ্যের উপর আর সময়ের উপর ছেড়ে দিয়েছে। হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেবো না, শোনার মতো মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না। জীবনের এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি না, না পারছি কান্না করতে, আর না পারছি নিজের দুঃখগুলো কাউকে বলতে। খুব একা হয়ে গেছে। যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্র দেখা যেত, তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত। মানুষ তো কত কিছুই বলে, কে কি বলল সেটা না ভেবে তুমি তোমার সৎ ইচ্ছে আর স্বপ্ন পূরণের জন্য যা করার দরকার তাই করো। সফলতা দিয়ে তাদের কথার জবাব দাও। আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয়, ওরা স্বার্থের জন্য আপন হয়, আবার স্বার্থ শেষ হলে খুব সহজে রূপ বদলায়। বয়সের তুলনায় জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো অনেক বড়। যে বয়সে হাসি খুশি চিন্তামুক্ত জীবন থাকার কথা ছিল, সেই বয়সে ডিপ্রেশনের সাগরে ভাসি। নিজের কষ্টের কথা কাউকে না বুঝিয়ে নীরবে যন্ত্রণা ফেলাও ভালো। হাসতে হাসতে যেই মানুষগুলো অন্য মানুষকে আপন করে ছোট করে, তাদের থেকে নিজেকে দূরে রাখুন। এমন মানুষ নিয়ে জীবনে চলার চেয়ে একা থাকা হাজার গুণ ভালো। আমাকে কেউ আঘাত করলে উল্টো আঘাত আমি করতে পারি না, কারণ নিজের বিবেকের কাছে দায়বদ্ধ, আর আমি আমার বিবেক আমার কাছে অনেক দামি। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো ধরনী হয়ে আসল রূপ দেখতে পায়। জীবন তোমাকে অনেক কম দুশ্চিন্তা দেবে যদি তুমি জীবন থেকে কম প্রত্যাশা করতে পারো। জীবনকে আলো দিতে হলে পিছু তাকানো যাবে না কখনোই। নিজেকে তৈরি করতে হবে, কেউ যন্ত্রণা দিয়ে চলে গেলেও নিজের পরিস্থিতিকে যেন গুছিয়ে রাখতে পারো। তর্ক করে জয় হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা কখনো পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে, মূর্খেরদের উল্লাস দেখে। ভুল মানুষ মাত্রই হতে পারে, ভুল করাটা দোষের কিছু নয়। দোষের হলো ভুল করে সেটা বোঝার পরও নিজেকে না শুধরানো। মায়ায় জড়িয়ে বুকে টেনে কলিজায় আঘাত দিয়ে দূরে সরে দেওয়া ব্যক্তি গুলো হলো প্রিয় মানুষ। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর প্রভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। এই শহরে থেকে যাওয়ার চেয়েও হারিয়ে যাওয়া মানুষগুলো বেশি। সুখী মানুষের চেয়েও দুঃখী মানুষই বেশি। ভালো মানুষের চেয়েও খারাপ মানুষই বেশি।
ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না। বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া কখনোই যায় না। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। সম্পর্ক যখন পুরনো হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লাই হয় ধীর গতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে। জীবনে কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময় তাদের দরকার কি? স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল। যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে, বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে। অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকেও উত্তম। সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি কাউকে সম্মান করতে না পারেন, তবে আপনি কখনোই তাকে ভালোবাসেননি। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যা কথা বলতে পারে না। ন্যায় কথা বলুন, কারো দ্বারা প্রতারিত হবেন না। স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয়, তাই মানুষ চিনতে ভুল করলেও দোষের কিছুই নেই। যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে, তবে কষ্টে হলেও নিজ থেকে সরে আসাটাই ভালো। কারণ প্রিয় মানুষগুলোর অপ্রিয় কথা তোমার বাইরের দিকটা স্পর্শ না করলেও অন্তরের বেদনা সৃষ্টি করবে। যারা অন্যের চোখে জল ঝরায়, তারা হয়তো ভুলে গেছে তাদেরও দুটো চোখ আছে। কার পরিস্থিতি যে কখন খারাপ হয়ে যায় তা কেউ বলা যায় না। যখন মানুষের অনেক সুখের স্বপ্নগুলো ভেঙে যায়, তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলে যায়। ভুল সময় ক্ষমার যোগ্য, যদি কেউ তার ভুল বুঝতে পারে, সেটি স্বীকার করে নেয়। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে বন্ধু বানিও না। যার ভেতরে রাগ বেশি, তার ভেতরেও ভালোবাসা বেশি। তোমাকে যে যাই বলুক, চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি না, সময় দেবে। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ সে, যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। জীবনে সফল হতে চাইলে দুইটি জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস। সাফল্যের আগুন একা একা জ্বলে না, এটা তোমাকে নিজে জ্বালাতে হতে হবে। সফল মানুষরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। সম্পর্ক দুজন মানুষের ইচ্ছেতে তৈরি হলেও ভাঙার সময় একজন সিদ্ধান্ত নেয় আর অপরজন মেনে নিতে বাধ্য হয়। মিথ্যা যতই মধুর হোক না কেন, সত্যর কাছে সবসময় পরাজিত। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে নিজে জিতবে, না হয় সে শিখবে। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয়, তারা পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। যে তোমাকে মন থেকে ভালোবাসে, সে সবসময় তোমার পাশে থাকবে, হোক সেটা খারাপ সময় কিংবা ভালো সময়। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয়, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না। এটা অভিশাপ নয়, স্বয়ং সৃষ্টিকর্তার বিচার। আমি হয়তো পারবো না পৃথিবীর সব সুখ এনে দিতে, কিন্তু আমি পারবো তোমাকে সারা জীবন ভালোবাসতে, যা তুমি সারা পৃথিবী খুঁজলেও পাবে না। মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারে নাই। সব থেকে বড় চ্যালেঞ্জ, সবাই এটা পারে না। জীবনে এমন কাউকে এখনো পাশে পেলাম না, যে তোমাকে আমার মতো করে বুঝতে পারবে। আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত যখন তোমার সাথে কথা বলি। কি অদ্ভুত জীবন, মরে গেলে সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। হতে পারে আমি জেদি আর রাগী, তবে আমি বেঈমান আর স্বার্থপর নই। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যা কষ্ট করে আড়াল করার জন্যই হাসতে হয়। যদি সহজে কাউকে ভালোবাসা দাও, তাহলে অবহেলা করবে, আর যদি সহজে কাউকে বন্ধু ভাবো,
বিশ্বাসঘাতকতা করবে, এটাই বাস্তব। ভালোবাসা নামে যারা ধোঁকাবাজি করে তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। ভালো স্ত্রী ও ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামি, কারণ একজন ঘর বানায়, আরেকজন ঘর সাজায়। পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুক আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের সাধারণত ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তার আর কোনো লাভ পাবে না। যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে না, সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারে না, কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত আর কিছুই নেই পৃথিবীতে। কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে, বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে। আর যদি কেউ না দেখে কাঁদে, বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালোবাসে। তুমুল ঝগড়ার পরেও যে তোমায় ছাড়া থাকতে পারে না, তার কাছে তুমি অনেক প্রিয়। ভালো সবাইকে বাসা যায় না, আর যাকে ভালোবাসা যায় তাকে কখনো ভুলে থাকা যায় না। মধ্যবিত্তদের কখনো উপন্যাস পড়তে হয় না, কারণ তারা নিজেরাই এক একটা উপন্যাসের বাস্তব চরিত্র। জীবনে বাঁচো তার জন্য যে তোমার জন্য মরে, হাসো তার জন্য যে তোমার জন্য কাঁদে, ভালোবাসো তাকে যে তার থেকেও বেশি তোমাকে ভালোবাসে। জীবনে কি পেয়েছি কি পাইনি তা জানি না, তবে মানুষের কাছে কিছু আশা করা উচিত নয়, তা ভালো করেই বুঝে গেছে। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। যে রাগ করে চলে যায় সে ফিরে আসলেও আসতে পারে, কিন্তু যে চুপচাপ কিছু না বলে ছেড়ে চলে যায় সে কখনো ফিরে আসে না। সবার জন্য মন কাঁদে না, মন ঠিক তার জন্যই কাঁদে যার কিছু স্মৃতি জুড়ে নিজেকে খুঁজে পাওয়া যায়। বিশ্বাসটা রক্ষা করতে শেখুন, কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়। যে মানুষগুলো নিজের দুঃখ থেকে অন্যের দুঃখে পাশে এসে দাঁড়ায়, এমনও সময় আসে তার দুঃখে সে নিজেকেও পাশে পায় না। পৃথিবীতে এমন মানুষ নেই যার বুকে এক ফোঁটা কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে জানে না। মন উজাড় করে সবাই ভালোবাসতে জানে না। যে জানে তাকে দুনিয়ার নজরে খানিকটা বোকা মনে হতে হয়। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে মানসিক আনন্দ দেওয়া যে ঠিকই, তবে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। মানুষের ভালোবাসা পেতে হলে অবশ্যই নিজের দিক থেকে বিশ্বস্ত থাকতে হয়। ব্রেকআপ হওয়ার পর সবাই বলে ভালো কাউকে পাবে, কিন্তু কেউ বোঝে না প্রয়োজন ভালোর না, প্রয়োজন ভালোবাসার। ভালোবাসা পাপ নয়, নয় কোনো ভুল। ভালোবাসা সবার জীবনে একটা নদীর কোল। ভালোবাসা মনের কথা, মুখের কথা নয়। ভালোবাসা সুখ, কিন্তু সবার জন্য নয়। না পাওয়ার জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সবসময় বেশিই থাকে। খুব সহজেই মানুষ যা পেয়ে যায় তার প্রতি মানুষ খুব আগ্রহ থাকে না। হাজারবার চেয়েও মানুষ যা পায় না তার প্রতি মানুষের সবচেয়ে বেশি আগ্রহ থাকে। কাউকে মন থেকে ভালোবাসলেই কষ্ট পেতে হবেই। যখন কারো প্রতি সত্যিকারের ভালোবাসা সৃষ্টি হয়, তখনই তার প্রতি এক্সপেকটেশন বেড়ে যায়, আর তখনই শুরু হয় কারণে অকারণে অভিমান। তারপরে একটা সময় তা অভিযোগের রূপ নেয়। অভিযোগ জমতে জমতে যখন তা মাত্রা অতিরিক্ত হয়ে যায়, তখনই শুরু হয় কষ্ট। একটা ছেলের জীবন আর একটা মেয়ের জীবন অনেকটা তফাৎ। একটা মেয়ে কান্না করলে তার চোখের জল মোছবার জন্য হাজারো ছেলে হাজির হবে, আর একটা ছেলে কান্না করলে শুধুমাত্র তার বাবা মাই এগিয়ে আসবে। জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয়, কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না।
শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। নিজের বোনের জন্য যেমন ছেলে চান, অন্য কারো বোনের জন্য আপনিও তেমন হয়ে যান। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটা খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার শরীরের আংটিটাও হারিয়ে ফেলে। আপনাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানান। ভাড়াটে চলে গেলে মালিকের কিছুই এসে যায় না। মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না। মানুষ কতক্ষণ আপনাকে ভালো বলবে জানেন? যতক্ষণ আপনি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবেন। জীবনের দুইটি মানুষকে কখনো ভুলে যাবেন না। এক, সেই ব্যক্তি যিনি আপনাকে সফল করার জন্য সবকিছু হারিয়েছেন, আপনার বাবা। দুই, সেই ব্যক্তি যিনি আপনার কষ্টের দিনগুলোতে আপনার সঙ্গে ছিলেন, আপনার মা। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি। এর কারণ কি জানেন? কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো নয়। পুরনো হলেও কখনো গাছ কাটবেন না। ফল না দিতে পারলেও ছায়া দেবে। তেমনি বাবা মা বৃদ্ধ হলে কখনো অবহেলা করবেন না। টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে দোয়া করবে। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপে দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব ও আচরণের। যদি আপনি গরিব হন তাহলে আপনার নিজের আত্মীয়রা আপনাকে এড়িয়ে যাবে, আর যদি আপনি ধনী হন তাহলে আপনার দুঃসম্পর্কের আত্মীয় রোজ আপনার খোঁজ নেবে। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকে জানান, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। সব লোক আপনাকে বুঝবে এটা জরুরি নয়। দাঁড়িপাল্লা ওজন বলতে পারে, কোয়ালিটি নয়। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি আপনি ঢিল মারতে যান তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে কখনোই পারবেন না। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা, আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। একটা ক্ষুধার্ত পেটে একটা খালি পকেট আর একটা ভাঙা হৃদয় আপনাকে যা শিক্ষা দেয়, পৃথিবীর কোনো বই আপনাকে তার শিক্ষা দিতে পারবে না। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা হয়। 84 লক্ষ প্রাণী বাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষও একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নাই। সম্মান হলো আয়নার মতো, আপনি অন্যকে যত বেশি দিবেন তার থেকে অনেক বেশি সম্মান আপনি তাদের থেকে ফিরে পাবেন। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সেই দেশের রাজনীতিবাজ থাকবে পাঁচতলায় আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। 1, পুরনো পোশাক। 2, সাধারণ জীবনযাপন। 3, বৃদ্ধ বাবা মা। 4, দরিদ্র বন্ধু। ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানে জল পান করুন, কারণ ঘোড়া কখনো খারাপ জল পান করে না। যে ফল পোকা খেয়েছে তার নির্দ্বিধায় খান, পোকা কখনো বিষাক্ত ফল খায় না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন, বিড়াল কখনো অপবিত্র বা নোংরা জায়গায় ঘুমায় না। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। উপরে ওঠার জন্য শক্তির প্রয়োজন, সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশায়। আমরা সবাই পাপী। আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। বাঘ সামনে লাফানোর জন্য একটা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দিবে তখন কখনই ভেঙে পড়বেন না।
আসলে জীবন আপনাকে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করবেন না। যেটা আপনার কাছে দুষ্টামি, সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন। 1. নিজের প্রতি বিশ্বাস রাখুন। 2. নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখুন। 3. ভালো মানুষের সাথে সময় কাটান। 4. নিজের ধর্ম চর্চা করুন। 5. মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। কারণ এই পৃথিবীতে মা একমাত্র ব্যক্তি যে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে। বেঁচে থাকতে মূল্যায়ন হয় না, আর মরে গেলে মূল্যায়নের অভাব হয় না। মরার পর লোকে বলে, লোকটা খুব ভালো ছিল, ওনার মতো মানুষ হয় না। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারালাম, ওনার স্থানকে পূরণ করতে কেউ পারবে না। এই ক্ষতি পূর্ণ হবে কিনা সন্দেহ। তাকে কখনো ভুলতে পারবো না। আসলে মূল্যটা সবাই বোঝে, তবে হারিয়ে যাবার পরে। তনয় এবং রূপা দম্পতির সুখী সংসার। তাদের 5 বছরের দাম্পত্য জীবন, যার প্রতিটি দিন কেটেছে পরস্পরের প্রতি ভালোবাসা ও সম্মান দিয়ে। তনয় একজন ব্যস্ত কর্পোরেট কর্মী, আর রূপা একজন শিক্ষিকা। স্বামীর প্রতি রূপার অগাধ ভালোবাসা। আবার তন্ময়েরও স্ত্রীকে নিয়ে গর্বের শেষ নাই। একদিন হঠাৎ করেই অফিসের কাজে তন্ময়কে 1 সপ্তাহের জন্য বাইরে যেতে হয়, কিন্তু যাওয়ার আগে রূপাকে কথা দেয় সে প্রতিদিন ফোন করবে এবং প্রতিদিন তাকে কোনো না কোনো চমক দিতে চেষ্টা করবে। প্রথম দিন সব ঠিকঠাক চলছিল, তন্ময় প্রতিদিন ফোন করত, কিন্তু 2 দিন পরেই তার ফোনের সংখ্যা কমতে শুরু করে। রূপা মনে কেমন যেন অশান্তি বাড়তে থাকে, তার মনের সন্দেহ জাগে। তন্ময় বাড়ি ফেরার পর থেকে রূপা তার কাছে বারবার জানতে চায় কেন সে ফোন কম করত। তন্ময় অনেকবার বোঝানোর চেষ্টা করে অফিসের চাপ ছিল বেশি, তাই হয়তো সে সময় দিতে পারেনি। কিন্তু রূপা এটাকে বিশ্বাস করতে পারছিল না। আস্তে আস্তে তাদের মধ্যে তর্ক ও দূরত্ব বাড়তে থাকে। এর কিছুদিন পরে তন্ময়ের অফিস থেকে একটি বড় প্রমোশনের খবর আসে। অফিস কর্তৃপক্ষ জানায় তন্ময়কে বাইরে গিয়ে কাজের প্রতি তার নিষ্ঠা দেখানোর কারণে এই প্রমোশনটি দেওয়া হয়েছে। তখন রূপা মনে করে খটকা লাগে এবং সে উপলব্ধি করে যে তন্ময়ের প্রতি তার অবিশ্বাসের জন্য সে নিজেই ভুল করেছিল। রূপা একদিন তন্ময়ের কাছে গিয়ে ক্ষমা চায় এবং তাকে বলে, তোমার প্রতি আমার ভালোবাসা কোনো কমতি নেই, কিন্তু নিজের সন্দেহগুলো আমি ঠিকভাবে সামলাতে পারিনি। আমি চাই আমাদের সম্পর্কের বিশ্বাসটা আরও গভীর হোক। তন্ময় রূপাকে আদর করে বলে, আমাদের সম্পর্কে ভালোবাসা যেমন আছে তেমনি বিশ্বাসটা খুব দরকার। ছোটখাটো ব্যাপারে যদি সন্দেহ করে তাহলে সম্পর্কটা টিকবে না। তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এই ঘটনা তাদের সম্পর্ককে আরও মজবুত করে তোলে। তারা দুজনেই বুঝতে পারে ভালোবাসার পাশাপাশি বিশ্বাস এবং পারস্পরিক সম্মানও সম্পর্কের জন্য সমানভাবে জরুরি। এটাই বাস্তব। তাদের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি ছিল না, বরং তারা আরও ভালোভাবে পরস্পরকে বুঝতে শিখেছিল। শিক্ষণীয় দিক, এই গল্প থেকে আমরা শিখতে পারি যে সম্পর্কের মধ্যে ভালোবাসার পাশাপাশি বিশ্বাসও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটখাটো সন্দেহ বা অবিশ্বাস অনেক সময় বড় সমস্যার সৃষ্টি করতে পারে, যা সম্পর্কে দুর্বল করে দিতে পারে। তাই যে কোনো সমস্যার ক্ষেত্রে প্রথমে ঠান্ডা মাথায় আলোচনা করা উচিত, যাতে সম্পর্কের মজবুত ভেদ আর সুদৃঢ় হয়। মানুষের জীবনে কিছু সত্য। নাম্বার 1, 40-এর পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো মূল্য নেই, মূল্য আছে শুধুমাত্র কর্মদক্ষতার। নাম্বার 2, 50-এর পর সৌন্দর্যের কোনো দাম নেই, যত সাজুগুজু করা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। নাম্বার 3, 60-এর পর অবসর, তখন পুরনো চেয়ারটার কোনো দাম নেই। গ্রুপ এ বি সি ডি সকলেই একই পরিচয় প্রার্থন করবে। নাম্বার 4, 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সবাই বাইরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। নাম্বার 5, 80-তে টাকা থাকলেও কোনো দাম নেই, তখন চলাফেরার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। নাম্বার 6, 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকা কোনো তফাৎ নেই। ক্ষমা পাবে শিশুকাল, কষ্টে যাবে
বৃদ্ধকাল, যৌবন হলো শ্রেষ্ঠকাল, কাজে লাগাও ইহকাল, বাঁচবো আমি গতকাল, ফাঁকি দিলাম পরকাল, ঘুমিয়েছিলাম এতকাল, আজকেও হবে গতকাল, হঠাৎ হবে এন্তেকাল, বন্ধ হবে কার্যকাল, শুরু হবে পরকাল। এক দেশে এক রাজা ছিলেন। রাজার দরবারে অনেক দাস দাসী ছিল। তিনি সবার সাথে ভালো ব্যবহার করতেন, কিন্তু একজন দাসীকে তিনি খুব ভালোবাসতেন। এ নিয়ে রাজমহলে অনেকেই অনেক রকম কটু মন্তব্য করতেন। একদিন রাজার এক বন্ধু রাজাকে বললেন, বন্ধু, তুমি কি জানো তোমাকে নিয়ে প্রজারা অনেক বাজে মন্তব্য করে? রাজা বললেন, কেন? বন্ধু বললেন, তুমি রাজ্যের এত সুন্দরী মেয়ে থাকতে একটি সামান্য দাসীর সাথে কেন সম্পর্কে জড়ালে? তখন রাজা বললেন, একটা অনুষ্ঠানে আয়োজন করো। এই আয়োজনে রাজ্যের সব সুন্দরী মেয়েরা থাকবে। এখান থেকে যাকে আমার পছন্দ হবে তাকেই আমি বিয়ে করব। কথা মতো দিন তারিখ ঠিক হলো। রাজ্যের সব সুন্দরী মেয়েরা রাজার দরবারে হাজির। তাদের এই প্রত্যাশাই যে যদি রাজার পছন্দ হয়ে যায় তবে তার সাথে বিয়ে হবে। সময় মতো রাজা ও সেই দাসী এবং সবাই হাজির হলেন। রাজা তার ধন সম্পদ, হীরামণি, মুক্তা ইত্যাদি সবার সামনে রাখলেন আর বললেন, আমি পছন্দ করব পরে, আগে যারা যা সম্পদ দরকার এখান থেকে নিয়ে নাও, তারপর আমি পছন্দ করব কাকে আমি বিয়ে করব। রাজার দরবারে যারা এসেছিলেন সবাই সবার ইচ্ছা মতো মণিমুক্তা, হীরা, টাকা পয়সা নিতে লাগলো, কিন্তু সে দাসী কিছু না নিয়েই রাজার পোশাক ধরে রাখবেন। সবার সব কিছু যখন নেওয়া শেষ হলো, দেখা গেল সবাই কিছু না কিছু নিয়েছেন, কিন্তু সে দাসী কিছুই নেন নাই। তিনি রাজার পাশে গিয়ে রাজার পোশাক ধরে আছেন। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, হে দাসী, তুমি তো গরিব, তোমার অনেক কিছুই দরকার, কিন্তু তুমি কিছু না নিয়ে রাজার পোশাক ধরে রেখেছো কেন? উত্তরে দাসী বলল, আপনারও তো সম্পদ নিয়েছেন, কিন্তু আমি এই সম্পদের মালিককে নিয়েছি। আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে চাই। যদি আমি সেই সম্পদের মালিক হয়ে যেতে পারি তবে তো সব সম্পত্তি আমার, তাই আমি সম্পদের মালিকের পোশাক ধরে রেখেছি। তখন রাজা বললেন, এবার হয়তো তোমরা সবাই বুঝতে পেরেছ আমি রাজ্যের এত সুন্দরী রেখে কেন এই দাসীকে ভালোবাসি। সবাই বললেন, হ্যাঁ, বুঝতে পেরেছে। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, এভাবে আমরা দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে এই সম্পদের মালিক যিনি, আমরা যদি তার হয়ে যাই তবে এই দুনিয়ার সব কিছুই তো আমাদের। তাই আসুন, দুনিয়ার সম্পদ নয়, সকল সম্পদের মালিক যিনি তাকে খোঁজ করি। যদি আমরা তাকেই খুঁজে পাই, যদি আমরা তার ভালোবাসা পেয়ে যাই, তবে সেটাই তো হবে আমাদের উভয় জীবনের শ্রেষ্ঠ পাওয়া। সবাই বলে মেয়েরা হলো একবারের অতিথি, আরেকবারের পরের সম্পত্তি, কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো একবারের রাজকুমারী, আরেকবারের লক্ষ্মী। লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটা এরকম, কাউকে কাঁদতে দেখলেও ওকে কাঁদতে দাও, আমাদের তাতে কি। আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে জানতো ওর খুশির কারণ কি। যে কাজ করে তোমার সংসার চলে সেই কাজ করতে কখনো লজ্জা করিও না। যদি আপনি রাগী ও অহংকারী হন তাহলে আপনার শত্রুর প্রয়োজন নেই। এই দুটি গুণ যথেষ্ট আপনাকে বরবাদ করার জন্য। মানুষ বড়ই অদ্ভুত, সে নতুনকে পেয়ে পুরাণকে ভুলে যায়, বড় হলে শৈশবকে ভুলে যায়, বিয়ে হলে বাবা মাকে ভুলে যায়, সন্তান হলে ভাই বোনকে ভুলে যায়, অবশেষে বৃদ্ধ হলে পুরনো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায়। চোখ খুলে যে ভালোবাসে বন্ধু, চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে হলো মা। ভালোবাসা প্রকাশ না করেও যে সবার কেয়ার করে, সবাইকে ভালোবাসে, সে হলো বাবা। নিজে নিজেই হাসতে শেখো, আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে। নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যি খুব কঠিন। জীবনে কারো থেকে কষ্ট পেলে ভেঙে পড়বেন না, মনে রাখবেন প্রতিটি কষ্টই কোনো না কোনো শিক্ষা দিয়ে যায়। যারা বলে সারা জীবন পাশে থাকবে, বিশ্বাস করুন সবার আগে তারাই পাশ কাটিয়ে চলে যাবে। আপনার খারাপ সময়ে ব্যস্ততার অজুহাত দিয়ে ফেলে যাওয়ার নাম ভালোবাসা নয়। ব্যস্ততার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটার পাশে থাকার নামই ভালোবাসা। কারোর সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না।
যখন সে আর কথা বলতে চাইবে না, তখন আপনি অদ্ভুত ধরনের কষ্টে ভুগবেন। না কাউকে কিছু বলতে পারবেন, আর না প্রকাশ করতে পারবেন। সবার কাছে আপনি কখনো প্রিয় হতে পারবেন না, কারণ প্রতিটি মানুষেরই চিন্তাভাবনা একে অপরের দিক থেকে অনেক আলাদা। তাই যাদের কাছে আপনি প্রিয়, তাদের নিয়ে সন্তুষ্ট থাকুন। আর যাদের কাছে অপ্রিয়, তাদের নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। বিশ্বাস তাকে করো যে বিশ্বাস রাখতে জানে, আর ভালো তাকেই বাসো যে ভালোবাসা দিতে জানে। আমরা সেই ভালোবাসাতেই বেশি জড়িয়ে পড়ি যে ভালোবাসার কোনো ভবিষ্যৎ থাকে না। এই পৃথিবীতে সত্যি কেউ আপন হয় না। যখন সময় খারাপ হয়, রাতের ঘুমটাও কেমন যেন পর হয়ে যায়। মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না। মায়া, ভালোবাসা আর আবেগে তিনটা জিনিস যাদের মধ্যে বেশি থাকে, তারাই মানুষের কাছ থেকে বেশি কষ্ট পায়। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো বড্ড বেহিয়া হয়। শত অবহেলা, লাঞ্ছনা পেয়েও তারা কাছে পড়ে থাকে। ভালোবাসা হলো একটি বই, আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা। যদি কাউকে সত্যি ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না। একটা কথা মনে রেখো, কখনো অন্যের কথা শুনে নিজের মানুষের সাথে ঝগড়া করো না। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে, তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। ফেসবুকে সব স্ট্যাটাস শুধুমাত্র লাইক কমেন্টের জন্য দেওয়া হয় না। কিছু স্পেশাল স্ট্যাটাস থাকে যেগুলো কেবল স্পেশাল মানুষটাকেই দেখানোর জন্য। কিছু কিছু কষ্ট একান্তই ব্যক্তিগত রাখা ভালো। সব কষ্ট প্রকাশ করতে নেই। বাস্তবের রাস্তাটা ততটা মিশ্রণ না যতটা আমরা স্বপ্নে দেখি। নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয়। অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয়। কাউকে হারানোর ভয়ে যদি বুক ছটফট করে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চোখে পানি চলে আসে, তাহলে বুঝতে হবে তুমি তাকে সত্যিকারের ভালোবাসো। ভালোবাসা কোনো মোহ নয়, ভালোবাসা ভীষণ রকম মায়া। মোহ ছাড়লেও মায়া ছাড়ে না। তাই ভালোবাসার মানুষটি ছেড়ে গেলেও মায়াটুকু রয়েই যায়। ব্যস্ততার অজুহাতে সে তোমাকে ভুলে থাকে, সে কোনোদিন তোমাকে ভালোবাসেনি। আর যে খুব ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে তোমার খোঁজ খবর নেয়, সে তোমাকে সত্যি ভালোবাসে। তুমি তোমার ভালোবাসার মানুষটির সাথে কতদিন, কত মাস, কত বছর আছো, সেটা দেখার বিষয় নয়। তুমি তার মনে কতটা জায়গা জুড়ে আছো, সেটাই গুরুত্বপূর্ণ। ভালোবাসার কিছু থাক বা না থাক, বিশ্বাস থাকাটা খুব জরুরি। কথা না হলেও, দেখা না হলেও ভালোবাসা যায়, কিন্তু বিশ্বাস কমজোর হয়ে গেলে ভালোবাসাটাকে আটকে রাখা যায় না। টাকা দিয়ে সব কেনা যায়, তবে ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সব দেখা যায়, তবে হৃদয় নয়। হারিয়ে গেলে সব পাওয়া যায়, তবে বিশ্বাস নয়। সবাই বলে ভালোবাসা প্রকাশ করলে নাকি অবহেলা পেতে হয়। আমি বলি সঠিক মানুষের সামনে ভালোবাসা প্রকাশ করলে অবহেলা পাওয়া যায় না, বরং দ্বিগুণ ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসা তোমার ক্ষতি করবে না, কিন্তু যদি ভুল মানুষকে ভালোবেসে থাকো, তাহলে তোমার চরম ক্ষতি হয়ে যাবে। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো এড়িয়ে চলো না। যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী, তাই তোমার দুঃখের কথা কখনো বলো না। দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো সে তোমার সঙ্গ কখনোই দিবে না। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়। এটি বাস্তব। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন? সেই মানুষটি দেওয়া একরাশ স্মৃতি নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা সেই মানুষটি টেরও পায় না। জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে 3টি স্থান যেতে হবে। নাম্বার 1 হাসপাতাল, নাম্বার 2 কারাগার, নাম্বার 3 কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারা কারা আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি, তা আগামীকাল আমাদের ছাদ হবে। হাজার টাকা দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসা মানুষের কাছে অনেক বড় উপহার। যত দিন বাড়ছে, মানুষের মন থেকে ভালোবাসা ততই কমে যাচ্ছে।
আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে। নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার। সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায়, আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না। কেঁদে কোনো লাভ নেই, বরং হাসুন, মন ভালো থাকবে, সাথে আয়ুও বাড়বে। কারণ এখনকার দিনে আপনার চোখের জলের দাম কেউ দিবে না। মনটা দিয়েছিলাম আগলে রাখবে বলে, কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে সেটা কোনোদিনও ভাবতে পারিনি। জীবনটা অনেকটা সিঁড়ির মতো, উপরে উঠতে উঠতে কষ্ট হয় ঠিকই, কিন্তু যত উপরে ওঠা যায় তত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যায়। সবাই বলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না, কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। যে মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে, যারা মনে মনে ভালোবাসে তারাও খুব বেশি ভালোবাসে। কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে। এটাই বাস্তব কথা। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে, এটাই নিয়ম। প্রকৃত ধনী ব্যক্তি তো সে, যার কাছে যেসব জিনিসগুলো বেশি থাকে সেগুলো টাকা দিয়েও কখনোই কেনা যায় না। সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী। সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী। আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী মানুষ। জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে, এটাই বাস্তব। একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয়, একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায়। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সত্য গোপন করা, কারণ সত্য কোনোদিন গোপন থাকে না। তাল মিলিয়ে চলতে পারলে তুমি ভালো, আর মুখের উপর উচিত কথা বললেই সম্পর্কের অবনতি। এটাই এখন নিয়ম। পারলে মানুষের হাসির কারণ হও, কাঁদিয়ে তো খুব কাছের মানুষটাও চলে যায়। কাছাকাছি থেকেও কাউকে কাছে না পাওয়ার যন্ত্রণা তীব্র বিচ্ছেদের চাইতেও অনেক বেশি তীব্র। ছোটবেলায় পাওয়া 2 টাকা যে খুশিটা দিত, আজ 500 টাকাতেও সেই খুশিটা খুঁজে পায় না। নোংরা মনের মানুষগুলোই ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায়, আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারিয়ে যায়। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয়, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না। এটা অভিশাপ নয়, স্বয়ং সৃষ্টিকর্তার বিচার। এই শহরে থেকে যাওয়ার চেয়ে হারিয়ে যাওয়া মানুষগুলি বেশি সুখী। মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি, ভালোবাসা মানুষের চেয়ে খারাপ মানুষই সবচেয়ে বেশি। ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না। বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। সম্পর্ক যখন পুরনো হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লাই হয় ধীর গতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে। জীবনে কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময় তাদের দরকার কি? স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল। গায়ের রং কিংবা শারীরিক গঠন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই। স্বয়ং সৃষ্টিকর্তাই এক একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন। সুতরাং শারীরিক গঠন কিংবা গায়ের রং নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা। মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরওয়ালা সব দেখেছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে উপরওয়ালা সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সব ভুলে যায়। সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে। প্রেমে পড়ুন অথবা বই পড়ুন, যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন, কারণ দুটো থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন।
অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। জীবনের আকাশটা যদি কালো মেঘে ঢেকে যায়, তাহলে অপেক্ষা করো, ধৈর্য ধরো, কারণ মেঘটা সরে গেলে সোনালি রঙের সূর্যটা দেখা পাবে। কারণ মন নিয়ে খেলবেন না, খেলায় আপনি জয়ী হবেন হয়তো, কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য। অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয়, তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান। কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে, কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে। দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না, ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি, হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি, সত্য কথা তিতা বেশি, আর মিথ্যা কথায় মধু বেশি। একাকিত্ব কাকে বলে? তাজমহলকে জিজ্ঞেস করুন। দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না। একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায়, একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামে দামি হোক আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়, কষ্ট ও ভালোবাসা। কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে, হয়তো ক্ষতির ধরনও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। দোলনা যতটা পিছিয়ে যায় ঠিক ততটাই সামনেও আসে, ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায়, তবে নিরাশ হইও না, অপেক্ষা করো, সেটিও সামনে আসবে। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এই মেয়েটা দুর্চরিত্রা। প্রেম না করলে বলবে অহংকারী, প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা। প্রতিবাদ না করলে বলবে নিশ্চয়ই মেয়েটা দোষ ছিল, আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ। হ্যাঁ, এটি হচ্ছে মেয়েদের জীবন। যদি ভালোবাসা সত্যিকারের হয়, তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না, উল্টো আরও বেড়ে যায়। স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট, ভালোবাসার সম্মান পায়, তখন কোটি কোটি টাকাও ওই ভালোবাসার কাছে কিছুই না। যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলি, তখন অন্য কারোর রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না। যে তোমার অপেক্ষায় থাকে, তাকে অপেক্ষায় রেখো না, বরং তাকে যত্ন করে আগলে রেখো। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না। কয়লায় ধুলেও যেমন ময়লা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন, তা কখনোই পাল্টানো যায় না। প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। ভালোবাসা বাজার থেকে কিনে আনার শখের কোনো মাটির পুতুল নয়, যে ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম, অযত্ন করে ঘরে ফেলে রাখলাম, আর রাগ হলেই ভেঙে ফেললাম। কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে। কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগে। সম্পর্ক সেটা কি বলে, যেখানে অভিনয় থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু কখনোই দূরত্ব থাকবে না। ভালোবাসা কখনো বয়স, সময়ও দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে। জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন, কারো না কারো কাছে তুমি খারাপ হবেই। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা, দুটির মধ্যে অনেক পার্থক্য। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না। পৃথিবীতে সত্যি
কেউ কারো নয়। স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ পুড়িয়ে গেলে কেউ কারো নয়। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। জীবনে কষ্ট আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলে আপনি হচ্ছেন পৃথিবীর সুখী মানুষ। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যত আপনার আপন হোক না কেন। আমি চলে গেলে যদি কেউ না কাঁদে, তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো। তিনি প্রকৃত সুখী, যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না। ভুল মানুষ দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেক অনেক ভালো। বেশিরভাগ বাবাই ভালোবাসি শব্দটা বলতে জানে না, করতে জানে। তারা জীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ্য দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায়। কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে মনে করে। যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও, আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও। আমার পিছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হবে। মানুষ অভিমান আর নীরবতা ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ। মনে রেখো, তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দিবে, তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে। যার কাছে যতটুক নামবে, তার কাছে ততটুকুই ডুববে। তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া খুব দরকার। অতি আবেগী হতে যেও না, অতিরিক্ত আবেগ সবসময় তোমাকে ছোট করে রাখবে। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়, যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে। দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে। দিন শেষে তোমাকে ভুল বুঝবে।